জানেন না। একজন ভদ্রলোক যিনি আসলো, একটা ইয়াং ছেলে, আমার কাছে সব তথ্য প্রমাণ আছে। ইয়াং ছেলে আসলো, এই যে ভিডিও আছে। সে আইসা প্রথমে বললো সে সাধারণ মানুষে কেউ না, সে কোনো কিছুই করে না, সে শুধু বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছে। অথচ এই ছেলেটা জুলাইকে জঙ্গি বলেছে। এই শুনেন, আওয়ামী লীগ একটা ধর্ম, চিন্তা করেন। এই ছেলেটা বলতেছে আওয়ামী লীগের নৈতিকতা আছে। ওকে ফাইন। সুশীলরা বলতেছিল আমি তার গায়ে কেন হাত দিচ্ছি। আজকে পুলিশ হত্যা দিবস। আমি এরকম করে প্রত্যেকটি ঘটনা আমি মিডিয়াকে দিব। হ্যাঁ, আর একটা স্পষ্ট বার্তা আমি আপনাদেরকে শোনাই, যেটা আমি এটা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আবার হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই মিডিয়ার দালাল, এই সুশীলরা, তাহলে একে আপনারা যে বললেন আমি একটা সাধারণ মানুষের গায়ে হাত দিয়েছি, আমি কোন সাধারণ মানুষের গায়ে হাত দেইনি। আমি হাত দিয়েছি যে জুলাই গণ অভ্যুত্থানকে কটাক্ষ করেছে, যে শহীদদেরকে গালাগালি করেছে, যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে যারও সন্তান বলেছে। আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব ছিল, সেটা আমি পালন করেছি। প্রিয় ভাইয়ের আমার, আর কত প্রমাণ লাগবে? যাই হোক, এবার মূল আলোচনায় আসি। তো তার পরিপ্রেক্ষিতে সারাদিন চলে গেল। সন্ধ্যা থেকে আমার ফোনে এখনো অব্দি হাজার হাজার ফোন কল আসে, থ্রেট কল আসে। আমার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার পোস্ট এই নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের কর্মীরা করছে আমাকে হত্যা করার জন্য। উসমান হাদি ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, আর আমাকে ওপেন হত্যা করার জন্য নিয়মিত থ্রেট দিচ্ছে। তাদেরকে বলে যাই, আজকে কাফনের কাফন নিয়ে এখানে দাঁড়িয়েছি, আমাকে হত্যা করে হুমকি দিয়ে মামলা দিয়ে হামলা করে থামানো যাবে না। প্রিয় ভাইয়ের আমার, শুধু এতটুকুই বলবো, ইনসাফের লড়াই চলবে, আজাদির লড়াই চলবে।